নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হবে দুধ শুক্তো। আজ হলো সপ্তমী, সবাইকে জানাই শুভ মহাসপ্তমী। তো আজকে রান্না করেছি দুধ শুক্তো। কীভাবে রান্না করেছি? সাধারণভাবেই রান্না করেছি। তো সবজির মধ্যে পেঁপে, এটা হলো মূলো। মূলো না দিলে কিন্তু শুক্তো খেতে ভালো লাগে না। কাঁচকলা, গাজর, ডাঁটা, আর এটা হলো এটা হলো শশা। এটা শশাটা কিন্তু দেবো না, শশাটা আমি কেটে রেখেছিলাম খাবো বলে। আচ্ছা, এটা হলো কচু আর আলু। তো শুক্তোতে আমরা কচু দিই। আপনারা কে কে কচু দেন শুক্তোতে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। সবাই কিন্তু কচু দেয় না, আমার শ্বশুরবাড়িতে কচু দেয়। তো বেগুন আর উচ্ছে তো লাগবেই শুক্তোতে। উচ্ছেগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। মশলার মধ্যে কি কি লাগছে সেটা এবারে দেখিয়ে দেবো। সবজি তো দেখিয়ে দিলাম, আর বড়ি লাগবে কিছু, বড়ি দিতে হবে। বড়ি না দিলে কিন্তু শুক্তোর টেস্ট আসবে না। 2 চামচে পোস্ত, 1 চামচে ধনে গুঁড়ো দিলাম এটা, আর এটা হলো 2 চামচে সর্ষে। পোস্ত, সর্ষে, ধনে গুঁড়ো, গোটা ধনেও দিতে পারেন। আমি গোটা ধনে দিইনি, আমি গুঁড়ো ধনে দিয়েছি। আর দিলাম 1 চামচে মৌরি। এটা 1/2 চামচে রাঁধুনি বা চন্দনী, একটু আদা, অল্প কয়েকটা কাজু, এগুলো দিয়ে পেস্ট করে নেব। এবং এটা একটা বেশ বড় মতন মশলা হবে, মানে অনেকটা মশলা হবে। বড়িগুলো একটু এই যে লাল লাল পোড়া পোড়া কেন সেটা আমি বলে দিই। বড়ি এনে আমি হালকা ভেজে তারপরে রেখে দিই, যাতে পোকা না ধরে যায়, অনেক দিন থাকবে, রোদেও দিতে হবে না। এবারে অনেকটা পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে প্রথমে ভাজবো উচ্ছেগুলো একদম পোড়া পোড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। নুন দিয়ে, নুন মাখিয়ে রেখেছি, উচ্ছেগুলো দিয়ে আমি ভেজে নেব। আমাদের শুক্তো কিন্তু অনেকটাই হবে, আমরা অনেকজনাই আছি। সপ্তমীর শুক্তো, সপ্তমীতে বাড়িতে লোকজন আছে, অনেকটাই শুক্তো হবে। এই কড়াইটায় 1 কড়াই শুক্তো হবে। এবার পরিমাণটা আপনাদের যেরকম লাগবে সেরকম ব্যবহার করবেন। নুন, চিনি এগুলো তো আপনাদের স্বাদ মতন দেবেন। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো তুলে নিলাম। এবারে ভাজবো বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নেব, পুড়িয়ে কিন্তু ফেলবো না। বেগুনগুলো ভেজে নেব, বেগুনগুলো হালকা নুন মাখিয়ে রেখেছিলাম, এটাও ভেজে নেব। আপনারা সপ্তমীতে কারা কারা শুক্তো খান, কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। শুক্তো সপ্তমীতে অনেকেই খায়, যেমন আমাদের বাড়িতে খায়, গ্রাম ঘরে খায়। শহরে কি করে আমি ঠিক জানি না, কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের কিন্তু সপ্তমীতে শুক্তো হয়। এবারে আমি কচু আলু ওই তেলেই দিয়ে দিলাম। কচু আলুটা একটু ভাজবো। আমার বাপের বাড়িতে যেমন শুক্তো হয় সেখানে কিন্তু কচু ব্যবহার হয় না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে শুক্তোতে কচু ব্যবহার হয়। তাই আমি বললাম, কারা কারা শুক্তোতে কচু ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কচু আলুটা হালকা ভাজবো। এখন আমি নুন দিইনি, কচু আলুটা হালকা ভেজে নিয়ে তারপরে যখন অন্যান্য সবজিগুলো দেব তখন নুনটা দেব। শুক্তো একটু সময় লাগে করতে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুক্তো দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর এই যে শুক্তোর যে একটা ঝোল থাকে না, এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এবারে দিচ্ছি নানা রকম যেসব সবজি আছে। শীতকাল হলে সিমটাও দেয়া হতো, কিন্তু যেহেতু শীতকাল নয় তাই সিমটা আর দেওয়া হলো না। সিম দিলেও খুব ভালো লাগে, গোটা গোটা সিম দিতে হয়। রাঙালু দিতে হয়,
কিন্তু রাঙালু আমার ছিল না, রাঙালুটাও দিতে পারেন। এর ভেতরে রাঙালু, সিম এগুলো যায়। এবারে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে সব সবজিগুলোকে হালকা ভেজে নেব। নুন দিলে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে কিন্তু। বিয়েবাড়ির শুক্তো একরকম, কিন্তু বাড়ির শুক্তো আবার একটু অন্য রকম হয়, আলাদা হয়। প্রথমে আমরা যখন শুক্তো রান্না করতাম বিয়ে হয়ে এসে শ্বশুরবাড়িতে, তখন কিন্তু দুধ ব্যবহার করতাম না, কিন্তু এখন দুধ দিয়ে শুক্তো তৈরি করা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। সেই শুক্তোটাও খেতে ভালো লাগতো, এটাও দুর্দান্ত হয়। এবারে আমি হালকা ভেজে নিয়ে সবজিগুলো, নুন দিয়ে ভেজেছি, হলুদ দেব না, গরম জল দিয়ে দিলাম। এবার এই শুক্তোটা একটু সেদ্ধ হোক। সরি, আমার একটু বলতে উল্টো পাল্টা হয়ে গেল। শুক্তোটা এবারে সেদ্ধ হোক। আর এদিকে আমি কি করব, আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে আমি মশলাটা বা ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে হালকা কষে নেব মশলাটা দিয়ে। ফোড়নের মধ্যে দিচ্ছি আমি 5 ফোড়ন, শুক্তোতে কিন্তু লঙ্কা দেয় না, শুক্তোতে লঙ্কার ব্যবহার হয় না, ঝাল হয় না, মিষ্টি মিষ্টি হয়। 2টো তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম, রাঁধুনি বা চন্দনী, এটা কিন্তু দেবেন। আর একটা লঙ্কা দিলাম গোটা, এটা ঝাল হবে না, একটা গোটা লঙ্কা দিলাম। দিয়ে আমি যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর ফোড়নটা কিন্তু একদম পুড়িয়ে ফেললে হবে না, তাহলে স্বাদটা বদলে যাবে। ব্রাউন কালার হবে তাহলেই হবে, কালো কিন্তু হবে না। এই শুক্তো রান্নার সব কিছুই আমি বলে দিলাম, এইভাবে করবেন আপনারা, অবশ্যই খেতে ভালো লাগবে। একবার করে দেখবেন আমি যেভাবে করেছি। 1 কড়াই শুক্তো এবারে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে একটু মাখা মাখা হয়ে যায় ঝোলটা। এটা দিচ্ছি আমি আমুলের কৌটোর দুধ, গুলে রেখেছিলাম। গরুর দুধ দিতে পারেন, আমুল গোল্ড দিতে পারেন, প্যাকেটের দুধ দিতে পারেন, যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ গুলে দিতে পারেন। দুধটা দিয়ে এবার খানিকটা ফুটুক। এবারে দিয়ে দেবো বড়ি ভাজাগুলো। সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই বড়িটাও একটু সেদ্ধ হতে হবে। এদিকে মশলাটাও কষা হয়ে গেছে। মশলা কিন্তু বেশি কষা যাবে না, হালকা কষতে হবে। তেল বেরিয়ে যাবে সেইভাবে কষার দরকার নেই, হালকা একটু কষে নিয়ে এই ঝোলটাতে দিয়ে দেবো। এবারে আমি ওই মশলাটাকে দিয়ে দেবো। কড়াইয়ে যে মশলাটা লেগে আছে, ঝোলটা একটু তুলে সেটাও ধুয়ে দিয়ে দেবো, কিন্তু সেটা দেখানো হয়নি। মশলা দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো, কিন্তু নাড়বো কি, পড়ে যাচ্ছে, 1 কড়াই হয়ে গেছে, তাই না? বলবে বাবা কত শুক্তো হয়েছে। শুক্তো যেদিন হয় আমাদের 1 বাটি করে সবাই খাওয়া হয়। চিনি, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, চিনিটা স্বাদ মতন দেবেন। কচুগুলোও সুন্দর গলে গেছে, আলু কচু সবই গলে গেছে মশলার সাথে। এবার টকবক করে ফুটছে, এবারে উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোও দিয়ে দিলাম। ভাজা জিনিস বলতে বড়ি ভাজা, উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, এগুলো আলাদা করে ভাজা।
ঝোলটা কিন্তু দেখুন মোটা হয়ে গেছে। এই ঝোলটা পরে কিন্তু আবার একটু শুকিয়ে যাবে। আমরা যখন খাচ্ছিলাম তখন ঝোলটা আরোই শুকিয়ে গেল, যেহেতু বড়িগুলো আছে টেনে নেবে। একটু ভালো করে উচ্ছে বেগুন দিয়ে সব দিয়ে নাড়াচাড়া করে নিই। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আলুও দেখুন গা থেকে খুলে গেছে, আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিকঠাক করে আমি নাড়তেই পারছি না, এতটা হয়ে গেছে শুক্তোটা। এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেবেন। অনেকে ভাজা মশলা দেন, ভাজা মশলা যদি আপনাদের পছন্দ থাকে দিতে পারেন, আমার অতটা পছন্দ নয়। আমি অল্প ঘি দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে অফ করে দিলাম। দারুণ হয়েছে না?